হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা সুকন্যা সমৃদ্ধি যোজনার প্রতিটি প্রশ্নের উত্তর জানব। প্রথমেই আমরা যেটা জানব সেটা হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা কি। তারপরে থাকছে কাদের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা, সুদের হার এবং কর ছাড়ের সুবিধা, সঞ্চয়ের মেয়াদ এবং কতদিনে তোলা যায় এবং এর কিছু নেতিবাচক দিক যেগুলো আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। এছাড়া সুকন্যা সমৃদ্ধি যোজনার ক্যালকুলেটরের ব্যবহার করে বিভিন্ন ক্যালকুলেশন আমরা দেখে নেব যে কত টাকা জমা রাখলে আমরা কত টাকা রিটার্ন পাবো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন পুরো ইনফরমেশনগুলো পাওয়ার জন্য। তো প্রথমেই আসি, সুকন্যা সমৃদ্ধি যোজনা হলো ভারত সরকারের একটি বিশেষ সঞ্চয় প্রকল্প। এর অর্থ হলো আপনি এখানে যা অর্থ জমা করবেন তা শতভাগ সুরক্ষিত, কেননা এই অর্থ সরাসরি ভারত সরকারের কাছে জমা হয়। কাদের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা? এই যোজনার মূল লক্ষ্য হলো যাদের মেয়ে সন্তান রয়েছে তারা যেন মেয়ের ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারে। এই অর্থ ভবিষ্যতে মেয়ের উচ্চশিক্ষা বা বিয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। সুদের হার এবং কর ছাড়। বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার 8.2%। এই যোজনায় EEE কর ছাড় সুবিধা আছে। এর মানে হলো প্রথমে আপনি 1.5 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক কর ছাড় পাবেন এই টিসির ধারা অনুযায়ী। দ্বিতীয়ত, যে সুদ আপনাকে দেওয়া হবে তা থেকেও কোনো কর দিতে হবে না। তৃতীয়ত, পরিণতি অর্থাৎ মেয়াদ শেষে পুরো অর্থ ফেরত পাবেন, যেটা সম্পূর্ণ করমুক্তভাবে। সঞ্চয়ের মেয়াদ এবং তোলা যায় কিনা এটা নিয়েও আমরা জানব। তো এই যোজনা 21 বছরের জন্য, তবে আপনাকে কেবলমাত্র প্রথম 15 বছর অর্থ জমা করতে হবে। 18 বছর বয়সের পর মেয়ের উচ্চশিক্ষা বা বিয়ের জন্য নির্দিষ্ট শর্তে 50% টাকা তোলার সুযোগ রয়েছে। 21 বছরে গিয়ে আপনি পুরো টাকা তুলতে পারবেন। তো এখানে কিছু জরিমানাও থাকে, সেটা কি আমরা জেনে নেব। এই প্রকল্পে বছরে সর্বনিম্ন 250 টাকা এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত জমা করা যায়। যদি কোনো বছর টাকা জমা না করা হয় তবে পুনরায় চালু করতে 50 টাকা জরিমানা দিতে হবে। আরও কিছু নেতিবাচক দিক হলো, প্রথমত সুদের হার পরিবর্তনযোগ্য। তাই 2014 সালে যেখানে সুদ ছিল 9.1%, এখন তা কমে 8.2%-এ এসে দাঁড়িয়েছে। দ্বিতীয়ত হলো, মেয়ের 18 বছর পূর্ণ হলে অভিভাবকদের অ্যাকাউন্টে কোনো নিয়ন্ত্রণ থাকবে না, সম্পূর্ণ নিয়ন্ত্রণ মেয়ের হাতে চলে যায়, যা অনেকের জন্য একটু ঝুঁকিপূর্ণ হতে পারে। তো এবার আমরা দেখে নেব যে সুকন্যা সমৃদ্ধি যোজনার ক্যালকুলেটরের ব্যবহার। আপনি গুগলে গিয়ে সুকন্যা সমৃদ্ধি যোজনার ক্যালকুলেটরটা ওপেন করে নিতে পারবেন। এখানে যে কোনো একটা ক্যালকুলেটর খুলে নিতে পারেন। আমি গ্রোয়ের এই যে সুকন্যা সমৃদ্ধি যোজনার এই যে ক্যালকুলেটরটা আছে সেটা ওপেন করে নিলাম। এখানে দেখুন লেটেস্ট যে ইন্টারেস্ট রেট আছে 8.2% সেটা দেখাচ্ছে। এরপর ইয়ারলি ইনভেস্টমেন্ট, গার্লস এজ, স্টার্ট পিরিয়ড। তো আমি ধরে নিলাম যে 2024 মানে এই সময় শুরু করছি। এখানে ইনভেস্টমেন্ট প্রত্যেক বছরে যদি আমার 1 লাখ টাকা করে প্রত্যেক বছর জমা করি, তাহলে মেয়ের বয়স যদি আমি ধরে নিলাম 1 বছর, 1 বছর মেয়ের বয়স 1 লাখ টাকা করে জমা করলে টোটাল ইনভেস্টমেন্ট হবে 15 বছর জমা করতে হবে, তার জন্য টোটাল ইনভেস্টমেন্ট হলো 15 লাখ টাকা। এর থেকে আপনি ইন্টারেস্ট পাবেন এই 8.2%-এ 31,18,385 টাকা। যদি আপনি 2024-এ শুরু করেন তাহলে আপনার ম্যাচুরিটি হবে 2045 সালে, অর্থাৎ মানে 21 বছর পর। 21 বছর পরে আপনার সম্পূর্ণ টাকাটা ম্যাচুরিটি হবে এবং ম্যাচুরিটি ভ্যালু মানে আপনার টোটাল ইনভেস্টমেন্ট প্লাস হচ্ছে ইন্টারেস্ট মিলিয়ে প্রায় 46,18,385 টাকা হচ্ছে। যদি এটা সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত করা যায় বছরে, যেহেতু এটার নিয়ম আছে, সেই হিসাবে আমি যদি এটা 1.5 লক্ষ টাকার ইনভেস্টমেন্ট ধরি তাহলে দেখুন সেম 1 বছরের একটা মেয়ের যদি এটা করা হয় তাহলে 15 বছরে জমা পড়ছে কত? 22,50,000 টাকা। ইন্টারেস্ট আসবে 46,77,578 টাকা এবং ম্যাচুরিটি ইয়ার সেম থাকছে 2045, অর্থাৎ 21 বছর পর। ম্যাচুরিটি ভ্যালু দেখাচ্ছে 69,27,578 টাকা।
তো এভাবে আমরা এখানে আমাদের ইনভেস্টমেন্ট অনুযায়ী ক্যালকুলেশন করে নিতে পারবো। বন্ধুরা, এই ছিল সুকন্যা সমৃদ্ধি যোজনার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। যদি এই ভিডিওটি আপনাদের কাজে লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। ধন্যবাদ।